আজকের এই ভিডিওতে আমরা শিখব যদি আয়াতের শুরুতে হরফের উপরে তাসদিদ থাকে তাহলে সেই তাসদিদগুলো কিভাবে পড়ব এবং নুন সাকিন কখন গুনাহ করে পড়তে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে। কারণ এই নিয়মগুলো না জানার কারণে আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে, আং নাকের বাসি দ্বারা গুনাহ করব। এই যে দেখুন আয়াতের শুরুতে হরফের উপরে একটি তাসদিদ দেখতেছি, এই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এই তাসদিদটিকে কেন বাদ দিব? হ্যাঁ, যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই তাসদিদটাকে আমরা মিলিয়ে পড়ে চলে যাব। আর যদি আমরা পূর্বের আয়াতে ওয়াকফ করি তাহলে এই আয়াতের শুরুতে হরফের উপর তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দিব। যেহেতু আমি গত পর্বের মধ্যে এই পর্যন্ত আলোচনা করছি, আমি এখানে ওয়াকফ করেছিলাম, তাই আজকে আমি এই আয়াতের শুরুতে হরফের উপর তাসদিদটাকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে, আং এই নুন সাকিনটা গুনাহ করব। অনেকেই এই নুন সাকিনগুলো গুনাহ না করার কারণে, অনেকেই আমরা নুন সাকিন পড়ার সঠিক নিয়মটা না জানার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলেই আমি আপনাকে এই নুন সাকিনটা শিখিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জবর আং, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, ওয়া আং জাল না। কিভাবে পড়ব? ওয়া আং জাল না। দেখুন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা গুনাহ করে পড়ব। আর এই নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে এই নুন সাকিনের পরে, তাহলে ওই নুন সাকিনটা তখন আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এখানে নুন সাকিনের পরে যাহাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। ওয়া আং জাল না, এরপরে হামজা কাপ জবর আক, লাম লাগবে এবার এই লামের সাথে লাল, আক লাল, লাম মিম জবর লাম, মিম আলিফ 2 জবর মান, লাম মান, লাম মান। এখন এই যে গোল চিহ্নটা দেখতেছেন এটার নাম হলো ওয়াকফ। আপনারা যখন পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন কিন্তু এরকম গোল চিহ্নটা দেখবেন, তখন সেখানে এটাকে ওয়াকফ মনে করবেন, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি। এখন যদি আমরা এখানে দম সারি তাহলে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো আমাদের শিখতে হবে। দেখুন এরকম যখন দম সারব, এই শেষ হরফের উপরে 2 জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা এই জায়গার মধ্যে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়ব। তাহলে 2 জবরের পরে খালি আলিফ থাকলে ওয়াকফের সময় 2 জবরের পরে খালি আলিফ থাকলে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? আক লাল্লাম মা, এরকমভাবে শিখব। তাহলে ওয়া আং জাল না, আক লাল্লাম মা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও জবর ওয়া। এবার এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন ওয়াওয়ের উপর এই তাসদিদটাকে কি বাদ দিব নাকি ধরব? হ্যাঁ, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন তাহলে ওয়াওয়ের উপর এই তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দিব। কেন? আমরা পূর্বের হরফের মধ্যে ওয়াকফ করছি। তাহলে ওয়াও জবর ওয়া, তা পেশ তু, ওয়া তু, হা লাগবে এই বায়ের সাথে হিপ বা ওয়াও পেশ বু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। এরপরে নুন লাগবে এই লামের সাথে নাল, ওয়া তু হিপ বু নাল। কিভাবে পড়ব? ওয়া তু হিপ বু নাল, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মা লা। কিভাবে পড়ব? ওয়া তু হিপ বু নাল মালা, এরকমভাবে শিখব। এরপরে হা বা পেশ হুব, বা আলিফ 2 জবর বাং, হুব বাং। জিম লাগবে এই মিমের সাথে জাম, নাকের বাসি দ্বারা গুনাহ করব।
কারণ মিমে নুনে তাজদিদ থাকলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। যেহেতু মিমের উপর তাজদিদ আছে এজন্য আমাদের সেখানে গুন্নাহ করা ওয়াজিব। এখন এবার আপনি বলবেন, যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কি আমি 2 জবর পড়ব নাকি 1 জবর পড়ব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার কমেন্টে জানিয়ে দিবেন যে এখানে আমরা 2 জবর পড়ব নাকি 1 জবর পড়ব। হ্যাঁ, অবশ্যই বলবেন। তাহলে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বাং জাম্মা 1 জবর পড়ব। এরপরে গইন পেশ গু সালিফ জবর সা, এই সায়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। আমি গত পর্বের মধ্যে কিন্তু এই 4 আলিফ নিয়ে আলোচনা করছি। যারা আমার সেই পূর্বের পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাচ্ছি। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে হামজা হা জবর আহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আহ ওয়া। এই যে ইয়াটাকে আমরা বাদ দিব, ইয়াটা শুধুমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় ওয়াও ইয়া খারা জবর ওয়া এরকমভাবে পড়ব। আহ ওয়া গুসা আন, আহ ওয়া এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। আর এই শব্দগুলো এখানেই ভালোভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারলে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে বলুন এই হরফগুলো আমরা কিভাবে পড়ব। বলুন ওয়াও জবর ও ওয়া, হামজা নুন জবর আং। হ্যাঁ, নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন, কেউ মুখ দিয়ে গুন্নাহ করার চেষ্টা করবেন না। কিভাবে গুন্নাহ করবেন? হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, ওয়া আং ঝাল, নুন আলিফ জবর না। কিভাবে শিখব? ওয়া আং ঝাল না। হ্যাঁ বলুন ওয়া আং ঝাল না। এরপরে বলুন হামজা কাব জবর আক। অবশ্যই মুখে মুখে বলবেন, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। তাহলে বলুন হামজা কাব জবর আক, লাম লাম জবর লাল, তাহলে আক লাল। এরপর লাম মিম জবর লাম, মিম আলিফ 2 জবর মান, লাম মান। ওয়াকফ করলে লাম মা। তাহলে আমার সাথে বলুন আক লাল লাম মা। হ্যাঁ, আরেকবার বলুন আক লাল লাম মা এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমার সাথে বলুন ওয়া আং ঝাল না। পড়ুন আক লাল লাম মা। এরপর আমার সাথে পড়ুন ওয়াও জবর ওয়া, তা পেশ তু, ওয়া তু, হা বা জের হিব, বা ওয়াও পেশ বু। এরপরে পড়ুন নুন লাম জবর নাল, তাহলে ওয়া তু হিব বু নাল। কিভাবে পড়ব? ওয়া তু হিব বু নাল, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। বলুন মালা। হ্যাঁ, ওয়া তু হিব বু নাল মালা এরকমভাবে পড়ব। এরপর আমার সাথে পড়ুন হা বা পেশ হুব। বলুন হা বা পেশ হুব, বা আলিফ 2 জবর বাং। এটাও নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এখানে নাকের বাসি দ্বারা কেন গুন্নাহ করব? দেখুন তানভিনের পরে যদি ইকফার ওই 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের গুন্নার সহিত পড়তে হবে। আর এই তানভিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানভিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে গুন্নাহ করে পড়ব, তানভিনের পরে জিমটা ইকফার হরফ, এজন্য আমরা এই তানভিনটা গুন্নাহ করব। কিভাবে পড়ব? হুব্বাং। পড়ুন আমার সাথে। এরপরে জিম মিম জবর জাম, মিম আলিফ 2 জবর মান, জাম মান। বলুন জাম মান। এখন যদি ওয়াকফ করি তাহলে জাম মা এরকমভাবে শিখব। তাহলে এখান থেকে আমার সাথে পড়ুন
ওয়া তুহিব্বুনাল, হ্যাঁ পড়ুন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন গইন পেশ গু, সা আলিফ জবর সা, এতটুকু পরিমাণ টান দিবেন। তাহলে টানটা আরেকবার আমার সাথে দিন, গইন পেশ গু, সা আলিফ জবর সা, হামজা দুই জবর আন, গুসা আন, হ্যাঁ আমার সাথে সাথে পড়বেন, গুসা আন। এরপরে হামজা হা জবর আহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, পড়ুন আহ ওয়া, হ্যাঁ আরেকবার আহ ওয়া। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন গুসা আন আহ ওয়া, এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমি এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, ওয়া আং ঝাল, নুন আলিফ জবর না, কিভাবে পড়ব, ওয়া আং ঝাল না। এরপর হামজা কাপ জবর আক, লাম লাম জবর লাল, আক লাল, লাম মিম জবর লাম, মিম আলিফ দুই জবর মান, লাম মান। ওয়াকফ করলে কিভাবে পড়ব, লাম মা। তাহলে ওয়া আং জাল না আক লাল লাম মা। এরপর ওয়াও জবর ওয়া, তা পেশ তু, হাবা জের হিব, বা ওয়াও পেশ বু, নুন লাগবে এই লামের সাথে নাল, ওয়া তুহিব্বু নাল, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা, বলুন ওয়া তুহিব্বুনাল মালা। এরপরে হাবা পেশ হুব, বা আলিফ দুই জবর বাং, হুব বাং, জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান। ওয়াকফ করলে জাম মা, এরকমভাবে শিখব। তাহলে ওয়া তুহিব্বুনাল, হ্যাঁ ওয়া তুহিব্বুনাল মালা হুব্বাং জাম্মা, এরকমভাবে পড়ব। এরপরে গয়েন পেশ গু, সা আলিফ জবর সা, হামজা দুই জবর আন, গুসা আন, হামজা হা জবর আহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আহ ওয়া, এরকমভাবে পড়ব। তাহলে গুসা আন আহ ওয়া, এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে মিম আইন পেশ মু, তা জবর তা, মু তা, দাল দুই জের দিন, মু তা দিন, মু তা দিন। তাহলে কিভাবে পড়ব, মু তা দিন। এরপর হামজা জবর আ, সায়া জের সি, মিম দুই জের মিন, আসি মিন, সায়ের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে আসি মিন, এই যে তানমিনটা আমরা স্পষ্ট করে পড়ব। এরপর হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, তা তা পেশ তুত, লাম ইয়া খারা জবর লা, ইজা তুতলা, কিভাবে পড়ব, ইজা তুতলা, এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন, কিভাবে শিখব, না রন। কেউ রান পড়বেন না, ঠিক আছে, র আলিফ দুই জবর রান পড়বেন না। অনেকেই আমরা এই র আলিফ দুই জবর রান পড়ি, যদি র আলিফ দুই জবর রান পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব, না রন। এরপর হা আলিফ জবর হা, মিম জের মি, হা মি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, হা মিয়া তান, কিভাবে শিখব, হা মিয়া তান। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, পূর্বে আমি বলছিলাম এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ, আর ওয়াকফ করতে গেলে
কিছু নিয়ম কানুন আমাদের জানতে হবে। তাহলে আমি পূর্বে একটা ওয়াকফের নিয়ম শিখিয়েছিলাম, এখন আমরা আরেকটা ওয়াকফের নিয়ম শিখব। যে ওয়াকফের সময় যদি শেষ হরফের মধ্যে এরকম গোল তা দেখি তাহলে ওই তাটাকে আমরা হা পড়ব। কি বললাম? ওয়াকফের সময় এরকম গোল তাকে হা বানিয়ে দিব। নিয়মটা আমার সাথে সাথে পড়ুন। ওয়াকফের সময় এরকম গোল তাকে হা বানিয়ে দিব। হ্যাঁ, তাহলে হামিয়াহ। এখানে হামিয়া তান পড়ার দরকার ছিল, এখানে আমরা কি পড়ব? হামিয়াহ। এই তাটাকে হা বানিয়ে দিব। বলুন হামিয়াহ। এরকমভাবে শিখব। যদি আপনি এই নিয়মগুলো এই জায়গার মধ্যে মনোযোগ সহকারে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মগুলো শিখতে হবে না। তাহলে ইযা তুতলা নারন হামিয়াহ এরকমভাবে পড়ব। এরপরে তাসিন পেশ তুস, কফিয়া খারা জবর ক, তুস ক, মিম নুন জের মিন, তুস ক মিন। দেখুন এবার আমরা এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়ব, কারণ এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ। আর আমি আজকের এই পড়ার শুরুতেই বলছিলাম নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? মিম নুন জের মিন, হ্যাঁ, এরপরে আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, আই নিন, মিন, আই নিন। কিভাবে পড়ব? তুস ক মিন আই নিন। এরপর হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। এবার আপনারা বলবেন, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই তাটাকে ওয়াকফের সময় কি হা বানাবো? হ্যাঁ, বলুন এই তাটাকে হা হবে? হ্যাঁ, তাটা হা হয়ে যাবে। কেন? ওয়াকফের সময় এরকম গোল তা থাকলে ওই তাটাকে হা বানিয়ে দিতে হয়। তাহলে কিভাবে পড়ব? আনিয়াহ। হ্যাঁ, কিভাবে পড়ব? আনিয়াহ। এরকমভাবে শিখব। তুস ক মিন আই নিন আনিয়াহ। এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদিও আপনার মুখে বলাটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরেও আপনি মুখে মুখে বলার চেষ্টা করুন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম আইন পেশ মু, তা জবর তা, দাল দুই জের দিন, মুতাদিন। কিভাবে পড়ব? মুতাদিন। আরেকবার আমার সাথে পড়ুন, মুতাদিন। হ্যাঁ, পড়ুন মুতাদিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা জবর আ, পড়ুন হামজা জবর আ, সায়া জের সি, মিম দুই জের মিন, আসি মিন। বলুন আমার সাথে আসি মিন। আমার সাথে টান দিবেন আসি মিন। এই হামজায়ের মধ্যে কেউ টান দিবেন না। আবার বলুন আসি মিন। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বলুন আমার সাথে সাথে পড়বেন। বলুন হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। বলুন ইজা, তা তা পেশ তুত, লামিয়া খারা জবর লা, ইজা তুতলা। কিভাবে শিখব? ইজা তুতলা। এরকমভাবে পড়ব। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ইজা তুতলা। এরপর নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, পড়ুন না রন। বলুন আমার সাথে, বলুন আমার সাথে না রন। হ্যাঁ, আরেকবার বলুন না রন। এরপর হা আলিফ জবর হা, পড়ুন হা আলিফ জবর হা, মিম জের মি, হা মি, ইয়া জবর ইয়া, হামিয়া, তা দুই জবর তান, হামিয়া তান। ওয়াকফ করলে হামিয়া। পড়ুন আমার সাথে হামিয়া। কিভাবে পড়ব? হামিয়া। এবার এখান থেকে মিলিয়ে পড়ব। বলুন মুতাদিন, আসিমিন। এরপর পড়ুন
ইদা তুতলা, নারন, হামিয়াহ, এরকমভাবে শিখব। এই শব্দগুলো যদি আপনি এখানে সহিষ্ণুভাবে শিখতে পারেন তাহলে আপনি পরবর্তী যখন এই শব্দগুলো দেখবেন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে তখন কিন্তু আপনি খুব সহজেই এই শব্দগুলো পড়তে পারবেন। তাই এই পড়াগুলো আপনি এখানেই শিখে নেবেন। এজন্য আমি প্রত্যেকটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি যাতে করে আপনি এই সবকটি এখানেই শিখে নিতে পারেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, তা সিন পেশ তুস, কফ ইয়া খারা জবর ক, পড়ুন তুস ক। হ্যাঁ আরেকবার বলুন তুস ক, কেউ তুস কা পড়বেন না, ঠিক আছে? তুস ক এরকমভাবে পড়ব। আমার সাথে পড়ুন তুস ক। এরপর মিম নুন জের মিন, কিভাবে পড়ব? মিম নুন জের মিন, তুস ক মিন। আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, আই নিন। হ্যাঁ তুস ক মিন আই নিন। এরপর হামজা খারা জবর আ, নুন জের নি, আ নি। ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। কিভাবে শিখব? আনিয়া তিন, ওয়াকফ করলে আনিয়া, এখানেও তাটাকে হা বানিয়ে দিব। অর্থাৎ যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি শিখতে হবে না। তাই আমরা এই নুরানি কায়দার মধ্যে এই নিয়মগুলো শিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে পড়ব? আনিয়াহ, এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আরেকবার আমার সাথে পড়ুন তুস ক মিন আই নিন আনিয়াহ, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে ঠিক করে নেবেন। তাহলে মিম আইন পেশ মু, তা জবর তা, দাল দুই জের দিন, মু তা দিন। হ্যাঁ এরপরে হামজা জবর আ, সায়া জের সি, মিম দুই জের মিন, আসি মিন। কিভাবে পড়ব? আসি মিন। এরপরে হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, তা তা পেশ তুত, লামিয়া খারা জবর লা, ইজা তুত লা। এরপরে নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। কিভাবে পড়ব? না রন। হ্যাঁ এরপরে হা আলিফ জবর হা, মিম জের মি, হা মি। ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, হামিয়া তান। কিভাবে শিখব? হামিয়া তান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? হামিয়া, এরকমভাবে পড়ব। এরপরে তা সিন পেশ তুস, কফিয়া খারা জবর ক, তুস ক, মিম নুন জের মিন, তুস ক মিন। আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, আই নিন। হ্যাঁ তুস ক মিন আই নিন। হামজা খারা জবর আ, নুন জের নি, আ নি। ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আনিয়া তিন। কিভাবে পড়ব? আনিয়া তিন। ওয়াকফ করলে আনিয়া, এরকমভাবে শিখব। তাহলে তুস ক মিন আই নিন আনিয়া, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দাটা শেষ পর্যায়ে, আর মাত্র একটি পৃষ্ঠা আছে। এরপরে আমরা আমপারা শিখব। যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটাই পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখতে চান এবং এরপরে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই পৃষ্ঠার এই সবকের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন।